আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি সকল আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগা থেকে ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার এই ছোট্ট চ্যানেলে যেই নতুন আপু ভাইয়ারা ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। সকালে নাস্তা করেছি 1 কাপ দুধ চা আর একটা বিস্কিট। নাস্তা শেষ করে এই যে একটা চেয়ারের মধ্যে আগে 3 জেলি বানিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ম্যাডামের মেজের ছেলে আর কি জেলি খেয়ে চেয়ারের মধ্যে আর কি কীভাবে যেন বাটি সহ ঢেলে ফেলে দিয়েছে। তো জেলির কালারটা চেয়ারের মধ্যে একেবারেই বসে গিয়েছিল, তো সেটা আর কি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে ওয়াশরুমে রেখে দিয়েছি। পরে পানি ঝরলে আর কি বাহিরে দিয়ে দেব। তারপরে ম্যাডামের মেয়ের যে 2টো গাড়ি আছে, যে গাড়ি দিয়ে এই দেশের বাচ্চারা হাঁটা শেখে, তো ওরা এই গাড়িতে বসে আবার দেখা যায় হাতে কোনো খাবার দিলে সবটাই ময়লা করে গাড়ি। তো সেই গাড়িটা আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো 2টো গাড়ি একসাথেই আর কি পরিষ্কার করব, তো অনেক বেশি ময়লা করে। আর এটা 2 দিন 3 দিন পর পরে আর কি পরিষ্কার করা হয়। এই দেশের বাচ্চারা যখন একটু মানে বসতে পারে, তখনই ওদেরকে এই গাড়ির মধ্যে বসিয়ে দেওয়া হয়, তখন ওরা নিজে থেকে আর কি হাঁটা শিখে যায়। কেন যেন ভয়েস দিতে খুবই সমস্যা হচ্ছে, মনে হচ্ছে গলার মধ্যে কেউ চেপে ধরে আছে। আসলেই অনেকবার ভয়েস দিচ্ছি, আবার ডিলিট করছি, আবার দিচ্ছি। তারপরে এই যে 2টো গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। ভয়েস দিতে একেবারেই মনে চাচ্ছে না, মানে কি বলবো, তারপরও দিচ্ছি। কারণ আজকে যে ভিডিওটা আপলোড দিয়েছি সেই ভিডিওতে আর কি ভয়েস আমি দেইনি, অল্প একটু ভয়েস দিয়েছিলাম। তারপরে রান্না করতে এসেছি। তো রান্না করবো আজকে আমার জন্য আগের দিন যে পাস্তা রান্না করেছিলাম সেই পাস্তা আছে। তো বাচ্চাদের জন্য কিছু হালকা ভাজা পোড়া করে দেব। আর পাস্তা যেটা আছে সেটা ম্যাডাম খাবে, যেহেতু আমার কফিল বাসায় নেই, বাসায় রান্নারও ওরকম একটা চাপ নেই। আর আমার জন্য এই যে মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি, আর ডিম ভুনা করবো 2টো। আর মিষ্টি কুমড়োতে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, যার আছে অনেক গুণ। আমরা সবাই জানি নুনের অনেক পরিমাণে গুণ আছে। আর দিয়েছি হালকা একটু হলুদ। তারপরে মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছি, তারপরে ডিম ভুনা করে নিচ্ছি। আসলে মাঝে মাঝে কি যেন খেতে মনে চায়, আসলে সেই জিনিসের নাম জানি না, এরকম মনে হয় সকলেরই হয়, শুধু আমার একার না। তো যাই হোক, এদিকে আমি ডিম ভুনা করে নিচ্ছি। তো টমেটো দিয়ে আর কি ভুনা করব, একটা টমেটো দিয়ে আর কি ডিমটা রান্না করব, 2 বেলা খাবো। আজকে খেয়েছি দুপুরে, যেহেতু আমি রাতে ভয়েস দিচ্ছি। দুপুরে খেয়েছি আর কিছুটা রয়েছে, ওটা আবার কালকে দুপুরে খাবো। আমি তো মাঝে মাঝে এরকম করি, একদিন রান্না করে 3-4 দিন খাই আর কি, কারণ একার জন্য আলাদাভাবে রান্না করতে খুবই বিরক্ত লাগে আমার কাছে। তো কার কাছে কেমন লাগে জানি না। তো টমেটোটা সিদ্ধ হওয়ার পরে আমি ডিম দিয়ে দিয়েছি। আর একটা ডিম, ওই যে ডিমের খোসা আর কি ছাড়ানোর সময় একটা ডিমের ভেতরে কুসুম বের হয়ে গেছে, তার কার কাছে বিরক্ত লাগে ডিমের খোসা ছাড়ানোর সময় ডিম যদি মানে ভেঙে যায়, তাহলে তো আমার ইচ্ছে করে যে আমি হাতের মুঠোয় ডিম নিয়ে একেবারে ভেঙে চুরে ফেলে দেই। আমার কাছে খুবই বিরক্ত লাগে ডিম ছোলার সময় আর কি, ডিমের সাদা অংশ উঠে আসলে আর কি খোসার সাথে। তো যাই হোক, তো আমার ডিম ভুনা হয়ে গেছে। আর এই যে মিষ্টি কুমড়া ভাজি, তারপরে যে বাচ্চাদের জন্য সমোচা ভেজে নিচ্ছি।
তো ওদের জন্য আরও কিছু ভেজে নেব, ওরা দুই ভাই খাবে আর কি। তো রান্নাবান্না শেষ করে তারপরে যে অনেকগুলো থালা বাসন হয়েছে আর কি, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো পরিষ্কার করা শেষ হলে তো আরও অনেক কাজ আছে, তবে অনেকগুলো থালা বাসনই কিন্তু হয়, আর দিনের মধ্যে একবার না অনেকবারই থালা বাসন ধুতে হয়। থালা বাসনগুলো পরিষ্কার করে আমি বেসিনটা প্রতিদিনই আর কি ধুয়ে ফেলি, তাহলে আর বেশি ময়লা হয় না দেখা যায়। তো বেসিনটা পরিষ্কার করে আমি যে ওপরটা আছে ওটাও সুন্দর করে মুছে নিলাম। তারপরে যে আগে সকালের দিকে আর কি চেয়ারটা ধুয়ে রেখেছিলাম, তো পানি ঝরে গেছে, তো এবার আমি এটা বাহিরে দিয়ে আসব। তো এখন কিন্তু রাত্র হয়ে গেছে, তো সকালে আবার যখন ঘুম থেকে উঠবো তখন আবার এটা ভিতরে নিয়ে আসব, দেখব যে শুকিয়ে গেছে। তো চেয়ারটা আর কি পানি ঝরেছে, তারপর অনেক বেশি ভার আর কি, আমি এক হাতে মানে আলগিস করে নিতে পারছিলাম না, তারপরেও নিয়েছি যেহেতু এক হাতে আমার ফোন ছিল। এই দেশের বাচ্চাগুলো খুবই দুষ্ট, আর কি বলবো, যেখানে বসে খাবে সেই জায়গা তো নষ্ট করবে, চেয়ার টেবিল যাই হোক সবগুলোই নষ্ট করবে। তো আপনাদের সাথে অনেক বকর বকর করলাম, আমি জানি আমার কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।